এক্ষেত্রে লিখিত প্রিপারেশনের জন্য যারা তাদের জন্য সাজেশনটা কি রকম হয় আপনার? লিখিত প্রিপারেশনের জন্য ফিটনেসটা খুব গুরুত্বপূর্ণ। লিখিতটা আসলে আমার প্রিপারেশনটা কিন্তু খুব লিমিটেড ছিল। আচ্ছা। খুব লিমিটেড ইন এ সেন্স, কারণ আমি যেহেতু ওই যে চাকরিতে ছিলাম, আর লিখিতর জন্য হচ্ছে প্রচুর একটু লেখালেখি করার অভ্যাসটা থাকাটা খুব জরুরি। আচ্ছা। আর আমি এমন একটা লোক, আমার ইন্টারমিডিয়েটে থাকতে বাংলাতে এ প্লাস মিস করছে একমাত্র হাতের লেখা স্লো বলে। এই হলো মানে আমার বাস্তবতা, যেটা বললাম আর কি, ঠিক আছে? তো আমার লিখিততে যেটা হচ্ছে, একে তো হচ্ছে অফিস করে আসতাম, অফিস করে এসে হচ্ছে রাত্রে পড়াশোনা করাটা খুব কষ্ট হতো। আর পড়াশোনা পড়তেই কষ্ট, সেখানে লেখা তো আরো কষ্ট, ওটা বুঝতে পারছি। আর গাড়িতে বসে তো নিশ্চয়ই লেখালেখি করা সম্ভব না। তো এটা মিলে হচ্ছে আমি দেখা গেল যে লিখিতর জন্য মানে মডেল টেস্ট, যেটা মডেল টেস্ট বলতে মনে হয় আমি মাত্র 2টা না 3টা পরীক্ষার পুরোপুরি 4 ঘন্টার লেখার একটা করেছিলাম। যেমন আমার মনে আছে, আমি বাসায় একটা বাংলাদেশ বিষয়াবলী পরীক্ষার জন্য লিখেছিলাম 4 ঘন্টায় 50টা পেজ লিখছিলাম। আচ্ছা। ওই খাতাটা অনেকদিন রেখেছিলাম যে মানে এটা পরে ভবিষ্যতে কাজে লাগবে বা এটা পরে পরে এখন হারাই গেছে। তো যেটা হচ্ছে যে আমরা তো লিখিততে 2টা জিনিস, মানে আমি এই মানে এইসব থেকে আমি ফেস থেকে আমি দেখছি, সেটা হচ্ছে লিখিত প্রিপারেশনের জন্য ফিটনেসটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা। ফিটনেসটা এই কারণে, কারণ লিখিততে এটা হচ্ছে একটা কি বলবো, যে এটা একটা ফিজিক্যাল এফোর্ট লাগে। পিলিতে যেমন হচ্ছে আমি বৃত্ত ভরাট করছি 2 ঘন্টা 200টা বৃত্ত ভরাট, এটা আসলে পড়াশোনার বাইরে খুব একটা লাগে না। কিন্তু লিখিততে লেখার সময় যেটা হয়, যে আপনি 4 ঘন্টা যখন লিখবে একটা মানুষ, 3 ঘন্টার পর থেকে না আস্তে আস্তে হচ্ছে ব্রেইনের গ্লুকোজটা ডাউন হয়ে যায়। তো এটা যখন হয়, কারণ আপনি তো 3 ঘন্টা লিখছেন, আপনি তো রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই। আপনি একটানা লিখছেন, মানে এক পেজের পর আরেক পেজ, এক পেজের পর এক প্রশ্ন শেষ, আরেক প্রশ্ন। আপনি 10 সেকেন্ড 15 সেকেন্ড ব্রেক নেবেন, আমরা এরকম কোনো ব্রেক নেই না। তাহলে কি বোতলে করে গ্লুকোজ রেখে দিবেন? হ্যাঁ, এটা অনেকেই করে। খুবই গুরুত্বপূর্ণ। আপনি পরীক্ষার হলে অনেকে চকলেট নিয়ে যায়। আচ্ছা। কারণ চকলেট তো গ্লুকোজ থাকে, চকলেটটা খেলে কিন্তু ভালো লাগে, আপনার একটা ব্রেইনে একটু গ্লুকোজ আসলে। কিংবা অনেকে হচ্ছে যে পানির বোতল নিয়ে যাচ্ছে, পানির বোতলের ভিতরে গ্লুকোজ বা স্যালাইন একটা করে নেয়। কারণ পরীক্ষার হলে বিশেষ রিটেনে এরকম প্রত্যেক কেন্দ্রেই হয়, 4 ঘন্টা পরীক্ষাতে যে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে, ডিহাইড্রেশন হয়ে গেছে, আগের দিন রাতে ঘুমায় নাই, লো প্রেশার হয়ে গেছে। এই জিনিসগুলো খুব কমন, যে 4 ঘন্টা পরীক্ষা হচ্ছে লো প্রেশারে হয়ে গেছে, যে একজনের মাথায় পানি ঢালতে হচ্ছে। আর মানে কিংবা যেমন আমি যেটা করতাম, 4 ঘন্টা পরীক্ষায় আমার লেখার অবস্থা যেরকমই হোক, আমি 2 ঘন্টায় হয়তো 60 নম্বরের অ্যান্সারই করছি, কিন্তু 2 ঘন্টার পরে আমি একটু ওয়াশরুমে একটু পানি টেনে দিতাম চোখে। আচ্ছা। এটা আমি মানে একটা লিখিততে ওয়াশরুমে যাওয়ার সুযোগ আছে? হ্যাঁ, ওয়াশরুমে যাওয়ার সুযোগ আছে। আমি ওই মানে এটাই করতাম, যে একটু ওয়াশরুমে একটু পানি ঝাপটাটা দিলাম, মানে কারণ আপনার যে কোনো ক্ষেত্রে একটা হেলথ ব্রেক নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। 4 ঘন্টা পরীক্ষা আসে, 4 ঘন্টা বসে থাকাটা, এটা মানে বডির জন্য, মাইন্ডের জন্য খুব টাফ। তো আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা মানে করাটা খুব গুরুত্বপূর্ণ। আবার দ্রুত লেখার অভ্যাসটা থাকতে হবে। এর সাথে লিখিততে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, অনেকে অনেক লিখতে পারে। অনেকেই অনেক লিখতে পারে, যেমন আপনি 10 নম্বরের অ্যান্সার, সে হয়তো 3 পেজ অনেক দ্রুত লিখে